এবার একটু খটকা লাগলো। বললুম, আবার মারা পড়বে মানে? কবার মারা পড়েছো? হ্যাঁ, আগে বেশি নয়, মোটে একবার। লোকটা আবার কোঁত করে নাক ঝাড়ল। ওরে বাবা, এই একবারই যা কষ্ট পেয়েছি, আর মরতে হলে ও। ব্যাপারটা কি খুলে বলো তো বাবু। ওর কান্নাকাটি দেখে এবং এই সন্দেহজনক কথাবার্তায় আমি একটু ভড়কেই গিয়েছিলাম। বুঝলেন না স্যার? মোটেও না। আজ সন্ধ্যাবেলা সম্ভবত আমি গাড়ি চাপা পড়েছিলুম, আবছা মনে পড়ছে ওইটুকু। বলো কি হে? তারপর 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 আর কি, মরে গেলুম। আকাশ থেকে পড়লাম একেবারে। মরে গেলে? মরেই যদি গেলে তাহলে এখানে এসে আমার সাথে কথা বলছো কিভাবে? সেটাই তো বুঝতে পারছি না স্যার। এমনকি আমি কে? তুমি বলতে চাইছো যে তুমি ভূত? বলবেন না স্যার, বলবেন না, শুনলে ভয় করে। ওদের আমি ভীষণ ভয় পাই স্যার। তাছাড়া জানেন তো, কানাকে কানা, খোঁড়াকে খোঁড়া বলতে নেই। এতক্ষণে আমার গায়ে কাঁটা দিল। আসতে বললুম, তুমি ঠিকই বলেছ, কিন্তু তুমি তো এখন ওদেরই একজন, অথচ তুমিই ওদের ভয় পাচ্ছ। এ তো ভারী বিদঘুটে কথা বাপু। আমি যে সবে ওদের একজন হয়েছি স্যার, নতুনদের এলে যা হয়। আমার সন্দেহ ঘুচে গেল। তাহলে যা ভেবেছি তাই। এখন মাথাটা ঠিক রাখা দরকার, সাবধানে কথা বলা উচিত। বললুম, দেখো ভাই, এক কাজ করো, তুমি বরং পাকাপাকি একটা আস্তানা করে নাও কোথাও। আপনার ছাদটা স্যার মন্দ নয়, বেশ নিরিবিলি ভালো। এই, তোমার কি মাথা খারাপ? তার চেয়ে বরং ওই যে দেখছো, ওই যে চিনুবাবুদের চিলেকোঠা দেখতে পাচ্ছ তো? ওরে বাবা, হাসপাতালের মর্গ থেকে তো ওখানেই প্রথম গিয়েছিলুম। ওখানে যে একটা বড় বাবুর আস্তানা, যেমন তুম্ব চেহারা তেমনি গলার আওয়াজ, পিস্তল তুলে বলে, পাকড়ো পাকড়ো। বুঝেছি, চিনুবাবুর বাবা এক সময় পুলিশের দারোগা ছিলেন। তাই মনে হলো দেখে। এই জন্য বলে, স্বভাব যায় না মরলে। পিস্তলটারও তোমারও যায়নি মনে হচ্ছে। তুমি কি ছিলে বলো তো? আগে সেটাই তো মনে পড়ছে না। বা 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 বা, ট্যাক্সি চাপাটা মনে পড়ছে, চিনুবাবুর চিলেকোঠায় যাওয়াটা মনে